লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কাঙ্ক্ষিত ভালো ফল করতে পারেনি রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে। প্রায় সবকটি ওয়ার্ডেই হার, কিন্তু কয়েকটি ওয়ার্ডে দমদম লোকসভা তৃণমূল কংগ্রেসের সৌগত রায় লিড পান। তার মধ্যে রয়েছে দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ড থেকে 600-র বেশি ভোটে তৃণমূল কংগ্রেস লিড পায়। রক্তদান শিবিরে এসে এই ওয়ার্ডের কাউন্সিলর কমল মণ্ডলের এহেন কৃতিত্বের জন্য প্রশংসা করলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী। কমল মণ্ডল অবশ্য এই সাফল্যের কৃতিত্ব দিতে চান তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে আগস্ট মাস ধরে রক্তদান শিবির হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। 10ই আগস্ট দক্ষিণ দমদম পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল মণ্ডলের রক্তদান শিবিরে উপস্থিত হন অদিতি মুন্সি। তার হাত দিয়ে জলের কিওস্ক চালু করেন কমল মণ্ডল। সেই সঙ্গে ওয়ার্ডের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে। আজকের এই রক্তদান শিবির আজকে 10তম রক্তদান শিবির আমাদের গোটা রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে 30 দিন ব্যাপী যে রক্তদান কর্মসূচি চলছে, আজকে তার 10তম দিন এবং 24 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি কমল মণ্ডলের নেতৃত্বে আজকের এই রক্তদান শিবির আয়োজিত হচ্ছে। একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট যাতে বানানো হয়, আমরা রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে বিধায়ক এবং সংসদ তহবিল থেকে অর্থনৈতিকভাবে ফান্ডিং এনে পুনরায় যাতে এই স্পোর্টস কমপ্লেক্সকে আবারও ঠিক করে করতে পারি এবং এই এলাকার বাচ্চারা যাতে ওখানে যুক্ত হয়ে খেলতে পারে, তার কাজ আমরা অতি শীঘ্রই করব এবং এই কাজে সম্পূর্ণ করব। আজকে আমাদের এক মাসব্যাপী রক্তদান শিবিরের দর্শন এবং সেটা কমলদার উদ্যোগে ওই অঞ্চলে করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কমলদার আরেকটা যে জল ছত্র, যেটা খুবই মানবিক একটা উদ্যোগ। বিভিন্ন সময় জলের, আমরা যারা কাজে কর্মে বেরোই তাদের অনেক সময় জলের প্রয়োজন পড়ে এবং অনেক পথচলতি মানুষ আমরা পাই যাদের সবসময় ওই আমার মনে হয় প্লাস্টিক বর্জন করা উচিত এবং যে জল খেতে পারবে কারো প্রবেশন থাকে না, তার জন্য এরকম একটা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা সত্যি খুবই মানবিক একটা উদ্যোগ। অনেক অনেক সাধুবাদ। এই রক্তদান শিবির অদিতি মুন্সি বিধায়ক হয়ে আসার পর এটা 3য় বছর, আগস্ট মাস থেকে করা হয়েছে। 1 তারিখ থেকে শুরু হয়েছে, 1 মাসব্যাপী এই রক্তদান হবে। 10 তারিখে আমার এই ওয়ার্ডে দক্ষিণ দমদম 24 নম্বর ওয়ার্ডে আজকে এই 10 তারিখে আমার ডেট পড়েছে। তার সাথে সাথে যেটা সবচেয়ে বড় আজকে আমি করতে পেরে উপকৃত হয়েছি, যে জল ছত্রটা। এখানে প্রচুর বয়স্ক মানুষ আপনার মর্নিং ওয়াক করে, কিন্তু জলের খুব প্রবলেম এবং ভোর 6টা থেকে এখানে খেলাধুলা ছেলে একদম রাত পর্যন্ত খেলা হয়, প্রায় 10টা পর্যন্ত। লাইটেরও ব্যবস্থা আছে, তাদেরও খুব জলের প্রবলেম হয়। সেই সব চিন্তাভাবনা রেখে এই জলছত্রটা করা। এবং আরেকটা আমি কাজ করেছি, ওখানে একটা বড় ডাস্টবিন ছিল, আপনারা জানেন সেই ডাস্টবিন, হ্যাঁ, মনীষীদের ছবি দিয়ে আমি ওই ডাস্টবিন, ওই জায়গাটাকে পরিষ্কার করে আমি সবার উপকার করেছি। দেবরাজ যে বললো যে এই স্পোর্টস কমপ্লেক্সটাকে আরও ভালো করে সাজানোর জন্য প্রজেক্ট দিতে বলেছে গুছিয়ে, হ্যাঁ, কী বলবেন? এইটা দেবরাজের সাথে আমার কথা হয়েছে, আমাদের লিডার দেবরাজ চক্রবর্তীর সাথে কথা হয়েছে। তিনি বলেছে এই স্পোর্টস কমপ্লেক্সটাকে খুব ভালোভাবে সাজাবে। আমাকে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেছে, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলেছে একটা ভেটিং করে কী খরচা হতে পারে, নানান রকম সরকারি সহযোগিতা করে এই মাঠটাকে আমরা ডেভেলপ করব। দাদা, অধিকাংশ একটা কথা বললো যে এখানকার যা ছেলে মেয়ে আসে তাদের যে কোনো সময় 24 ঘন্টায় সবসময় তাদের পাওয়া যায়, মানুষের বিপদ আছে। হ্যাঁ, আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়ে সবচেয়ে বড় পাওনা হচ্ছে মানে আমরা যে সহকর্মী বলবো না, সহযোদ্ধারা আছে আমার সাথে খুব সহযোগিতা করে। আজকে কমল মণ্ডল এত সুনাম তাদের জন্যই, তারা ভালো ব্যবহার করে, ভালো কাজ করে ওয়ার্ডে, তার জন্য আজকে আমরা সুফল পেয়েছি। লোকসভা নির্বাচনে 24 নম্বর ওয়ার্ড থেকে 600-র বেশি ভোটে লিড হয়েছে, সেই জন্য দেবরাজ চক্রবর্তী মঞ্চে বক্তব্যে প্রশংসা করে গেলেন এবং আগামী বিধানসভা ভোটে তারা একটা প্রত্যাশা করছে এই ওয়ার্ড থেকে আরও ভালো ভোটে লিড পাবে। কী বলবে? দেখুন, এটা হচ্ছে মানুষের জয়, ঠিক আছে? মানুষ এটা দুহাত ভরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখের দিকে তাকিয়ে
এই ইলেকশনটা করেছে। অনেকে অনেক রকম সুশ্রী দিয়েছে, কিন্তু সেই সুশ্রীতে কোনো কাজ হয়নি। আমার 24 নম্বর ওয়ার্ড আমি শুধু কর্মী না, এবং সকলকেই আমি ফ্যামিলির মতন ভাবি এবং সকলকে সব ব্যাপারে আমি সহযোগিতা করি।